তুমি বাংলায় কথা বলতে পারো? অবশ্যই। তুমি বাংলায় কথা বলতে পারো, আমি বাংলায় উত্তর দিচ্ছি। তুমি আচ্ছা, কি নিয়ে কথা বলছি যে আমার না খুব খিদে পেয়েছে, এখন রাত দুপুরে বাড়িতে কেউ নেই, কি খাই বলো তো? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি কিছু সহজ ও দ্রুত তৈরি করা খাবার ভাবতে পারো। হ্যাঁ, হ্যাঁ। যেমন হ্যাঁ, সহজ। ঠিক আছে। তাহলে তুমি ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে একটা ঝটপট নুডলস বা ভাত ডাল বানিয়ে না, নিতে আমার পারো। না ওরকম কিছু খেতে ইচ্ছে করছে না, আমার একটু ঘরোয়া খেতে ইচ্ছে করছে। অবশ্যই। তুমি একটা হালকা স্যুপ বানাতে পারো। যেমন লেটুস বা সবজি স্যুপ ভাই, বা একটা লেটুস ফেটুস কোত্থেকে বাবা, বড় লোকেদের খাওয়ায়, আমার কাছে ম্যাক্সিমাম একটা ঝিঙে হতে পারে। ঠিক আছে। তাহলে তুমি একটা সহজ ডিমের ঝাল বা আলুর ঝোল বানিয়ে নিতে আরে, পারো। ডিমের যেটা ঝাল আলুর ঝোল বানাবে কে? বললাম তো বাড়িতে কেউ নেই, আমি রান্না করতে পারি না। অবশ্যই, বুঝতে পেরেছি। তাহলে তুমি হয়তো একটা সহজ স্যান্ডউইচ বা একটা ফলের সালাদ খেয়ে নিতে পারো। খুব সহজেই বানানো যায় আর তাড়াতাড়িও হয়। না, না, আমি বলতে চাইছি যে স্যান্ডউইচে স্টাফিং দেওয়ার মতো জিনিসপত্র তো নেই আমার, আমি কি এমন বানাতে পারবো যেটা 2 মিনিটে হয়ে যাবে, আমি ঝটপট খেয়ে নিতে পারবো? হ্যাঁ, তাহলে তুমি একটা পিনাট বাটার আর জেলি স্যান্ডউইচ ট্রাই করতে পারো। খুব সহজ, 2 মিনিটের মধ্যে তৈরি আর না, বেশ না, মজা হয়। আমি বলতে চাইছি একটু ঘরোয়া বাঙালি টাইপের খাবার, বাঙালি খাবার, বুঝতে পারছো তো, আমি বাঙালি তো। অবশ্যই। ঠিক আছে। তুমি একটা রসগোল্লা বা মিষ্টি দই কিনে নিতে পারো। আর সাথে একটা লাল ভাত আর বলছি যে ডিমের লাল ভাত, লাল ভাত কি আমি কোনো শুনিনি। আর এখন রাত্রিবেলা 10:30 বেজে গেছে, এখন আমি কোথায় কি রসগোল্লা কিনতে যাবো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এখন রাত 10টার পরে হয়তো এসব পাওয়া কঠিন। তুমি হয়তো ঘরে থাকা চাল, ডাল আর একটু সবজি দিয়ে একটা সাদামাটা ডাল ভাত করে নিতে পারো। না, না, খুব সহজ। ভাত ভাত কি করে করবো? আমি তো ভাতের বলছি কেন, ভাতের ফ্যান ঝাড়তে জানি না। ঠিক আছে। তাহলে তুমি সম্ভবত মাইক্রোওভেনে ভাত গরম করে নিতে পারো। অথবা মাইক্রো পাশের ওভেনে কোনো ভাত গরম করব? ভাত তো নেই, ভাত বানালামই না, মাইক্রো ওভেনে গরম করব? ঠিক বলছো। তাহলে তুমি হয়তো কোনো দ্রুত রান্নার বিকল্প ভাবতে পারো। যেমন মুড়ি আর দই বা একটা চপ ভাই, বা দই বিস্কুটের দিয়ে কে মুড়ি খায়? হ্যাঁ, দই আর মুড়ি খুবই, খুবই জনপ্রিয় আর ভাই, সহজ একটি বিকল্প। আর এটা খেতে দারুণ লাগে। ভাই, তুমি মুড়ি চাইলে দিয়ে একটু আমি দই কোনোদিনও খাইনি ভাই। টক দই না মিষ্টি দই, কোন দইয়ের কথা বলছো তুমি? ও ঠিক বলছো। আমি টক দইয়ের কথা বলছিলাম। যেমন ফ্রেশ দই আর মুড়ি মিশিয়ে খাওয়া। এটা ভাই, একটা দই দারুণ দিয়ে মুড়ি কে খায়? কেউ খায় না। তোমাকে কে শিখেছে? কোন ইউনিভার্সিটি থেকে শিখেছো? হা, হা। না, না। আমি ঠিকই জানি এটা খুবই সাধারণ একটা জিনিস বাংলায়। হয়তো আমি একটু মজা করেই বলেছিলাম। দুঃখিত। তুমি যা খেতে চাও সেটাই চেষ্টা করো। সহজ কিছু।